নির্বাচনের আসলে আর একদিন বাকি, আমাদের প্রস্তুতি তো দেখতেই পাচ্ছেন। আসলে ঈদের একদম পরপর দেখেই শুধু গণমাধ্যম কর্মীরাও কিন্তু একটু আমার মনে হচ্ছে দেরিতে আপনার এফডিসি তে আসছেন, আপনারাও একটু কাভারেজের জন্য একটু লেট করে আসছেন, কারণ ছুটিটা এখনো শেষ হয়নি। কারণ আজকে এবং কালকে মিলিয়েও কিন্তু এখনো কিন্তু ছুটির রাশটা রয়ে গেছে, কিন্তু সেটা সব উপেক্ষা করে আমাদের যারা ভোটার ভাই বোনরা সবাই কিন্তু এফডিসি আসছে, উৎসব মুখর পরিবেশে কিন্তু এফডিসি তে নির্বাচনটা জমে উঠেছে। আর আমাদের প্রিপারেশন 100% খুব ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। বাকিটা হলো আসলে বিজয়ের মাঠে আপনাদের সাথে কথা বলতে চাই। আসলে নির্বাচন কমিশন থেকে তো নিশ্চয়ই আপনাদের পাসের ব্যবস্থা করা হয়েছে, কারণ আমি যতটুকু জানি যে সবাই পাস নিয়ে ঢুকতে পারবে। আপনি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, এখানে শিল্পীদের নির্বাচন, এখানে কেন এনএসআই, ডিজিএফআই, পুলিশ, র্যাব এত বাহিনী সংশ্লিষ্টদেরকে কেন ইনভলভ করতে হবে? শিল্পীরা কি আসলে শৃঙ্খলাবদ্ধভাবে চলে না? বিষয়টা কেমন? আমি ঠিক আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি। মানে এখানে আপনি ডিজিএফআই কোথায়, আমি জানি না আপনি ডিজিএফআই কোথায় পেয়েছেন, আপনি কোথায় পেয়েছেন আমি ঠিক জানি না। আমার নির্বাচন কমিশনার জানিয়েছে মোবাইল কোড থাকবে, একজন ম্যাজিস্ট্রেট থাকবে, সবকিছু সেটা ক্ষেত্রে কেন একটা শিল্পী সমিতি নির্বাচনে তার আগে আপনাকে একটু প্রশ্নটা করেন যে একটা বাধা ছিল, কেউ ঢুকতে পারছিল না, এই প্রশ্নটা আমাকে একটু করতে হবে। সবাই ঢুকতে পারবে, এই প্রশ্নটা আমাকে একটু করতে হবে। ওকে, নির্বাচনের নিয়ে কিন্তু একটা ঝামেলা ছিল, আমরা যতটুকু জানি যে প্রযোজক পরিচালক কেউই ঢুকতে পারবে না। ঠিক সেম 2022 সনে আমরা যে চিত্রটা দেখেছিলাম, 2024 সনে এসে কিন্তু সেই চিত্রটার আবার অভির্ভূত হচ্ছিল। তার মানে কি, সেই কালো চেহারার মুখোশধারী মানুষরা পিছন থেকে কিন্তু কাজ করে যাচ্ছে, আমরা সেটা বুঝতে পারছিলাম না। কিন্তু যখনই বাধা দেওয়া হয়েছে যে প্রযোজক পরিচালক কোনো টেকনিশিয়ানরা ঢুকবে না, তখনই কিন্তু সবাই বুঝেছে যে সেই 22 সনের ওরা কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং আমি কিন্তু সবাইকে নিয়ে নির্বাচনটা করতে চাই বলে কালকে সারাদিন আমি এটার জন্য দৌড়িয়েছি, পারমিশনের জন্য, যাতে আমি সব টেকনিশিয়ান, পরিচালক, প্রযোজক, ক্যামেরাম্যান, প্রোডাকশন বয়, প্রোডাকশন ম্যানেজার সবার সাথে আমি সাথে নিয়ে একটু উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা করতে চাই বলেই কিন্তু পারমিশনটা কালকে হয়ে গিয়েছে। এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই নির্বাচনে অংশগ্রহণ করব। ডিসি দিতে পারছেন আপনাকে কে বললো? বারবারই তো এমডি মহোদয় এবং নির্বাচন কমিশন এবং আপনার এনএসআই, যেটা আপনার কাছ থেকে শুনলাম, ওনারা বসেই তো মিটিং করছে। তার মানে ওনারা আমাদের নিরাপত্তার জন্যই তো কাজ করে যাচ্ছে। শিল্পীদের নির্বাচন আসলে শিল্পীরা তো সবসময় আমরা জানি তারা সবাই সবসময় শৃঙ্খলাবদ্ধভাবেই চলে না, শিল্পীদের এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হলো যখন একটা শিল্পীদের নির্বাচন হয়, একটা পছন্দের শিল্পীকে দেখার জন্য অনেক উৎসব মুখর জনতা এখানে আসে, সেই জনতারা যাতে আসতে না পারে, আমার শিল্পীটা যাতে নিরাপত্তা ভাবে সুন্দরভাবে ভোটটা গ্রহণ করে সবার সাথে দেখা করে বাড়ি যেতে পারে সুস্বাস্থ্য ভাবে, সেই জন্যই এই নিরাপত্তার ব্যবস্থা। এখন মোবাইল কোড থাকবে, সেটা আসলে যেহেতু বারবার মিটিংটা হয়েছে আমাদের এমডি মহোদয়ের সাথে এবং নির্বাচন কমিশনের সাথে, আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটুকু ওনারা দিতে পারবে, কারণ এই ব্যাপারে আমাদের সাথে কোনো আসলে মিটিং হয়নি। তার কারণ হলো ঈদ মাত্র শেষ হয়েছে কত তারিখে? 11 তারিখে। 12, 13, 14, 15, 16, 17, 18 তারিখ পর্যন্ত তো ছুটিটাই চলছে, এবং ছুটি চলেছে কিন্তু 15 তারিখ পর্যন্ত সরকারি ছুটি যদি আমরা ধরে থাকি। তাহলে সেই জায়গা থেকে আমাদের তো একটা পানি পেতেও কষ্ট হচ্ছে, আমাদের একটা ফটোকপি করতে কষ্ট হচ্ছে, আমাদের একটা সবকিছু করতে কষ্ট হচ্ছে। সেই জায়গা থেকে আমাদেরকে মনে হচ্ছে যে ঈদের পরে নির্বাচনটা হওয়াতেই ঝামেলাটা হয়েছে।